হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ থেকে অনেক কিষানদের স্ট্যাটাস ইউআইডি ডাজ নট বিলং টু বেনিফিশিয়ারি ফ্রম বেনিফিশিয়ারি ফাইল, এই স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে। এই স্ট্যাটাস দেখাচ্ছে কেন, এবং যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে তাদের কিন্তু এই ১৭তম কিস্তির টাকা আপনাদের ঢুকবে না। যদি এই স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কি কি করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এখানে সবার প্রথম ক্যাটাগরি রয়েছে। এখানে দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করবেন। নিচে দেখুন ডিবিটি স্ট্যাটাস, এখানে দুটো আপনাদের অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা রয়েছে পেমেন্ট। আপনার দুটো স্ট্যাটাসই আপনারা চেক করে দেখবেন। সবার প্রথম আপনার পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। নিচে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন ওয়ার্ড ভেরিফিকেশন, আপনার এখানে নিচের যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ওপরে বসানোর পর নিচে একবার আসবেন, এখানে সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন তখনই এখানে দেখুন আপনাদের পেমেন্ট ডিটেলস, এখানে সবার প্রথম এখানে দেখবেন যে ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে রিজেক্টেড আছে কিনা, এবং এখানে আপনার ডেটা দেখতে পাচ্ছেন 20 মার্চ 2024 এই বেনিফিশিয়ারি কিন্তু স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড করেছে। কারণ এখানে রিজেক্ট করেছে, এখানে দেখুন ইউআইডি ডাজ নট বিলং টু বেনিফিশিয়ারি ইউআইডি ফ্রম বেনিফিশিয়ারি ফাইল। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে এই স্ট্যাটাসের মানে কি, এবং এই স্ট্যাটাস যদি দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কি কি করতে হবে। তো বন্ধুরা এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসের মানে হলো যে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি আপনাদের ডকুমেন্ট কিন্তু আপডেট করা নাই, বা আপনাদের সেই আধার কার্ডে কোনো কিছু আপডেট করা নাই, হয় বায়োমেট্রিক বা আপনাদের ফটো কিছু আপনাদের মিসম্যাচের কারণে আপনাদের কিন্তু আধার কার্ডটা ম্যাচ করছে না। সেই জন্য কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে ইউআইডি ডাজ নট বিলং টু বেনিফিশিয়ারি ইউআইডি ফ্রম বেনিফিশিয়ারি ফাইল। তো সবার প্রথম আপনাদের যদি এরকম দেখায় আধার কার্ডটি রয়েছে, আধার কার্ডের নাম এবং পর্চার নাম এবং ব্যাংকের নাম সমস্ত কিছু এই তিনটে ডিটেলসের নাম একই আছে নাকি একবার দেখে নেবেন। তার সাথে আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট আছে কিনা সেটা একবার দেখবেন, এবং আপনাদের এখন যে আপডেটটি চলছে ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেট করা আছে কিনা সেটা একবার দেখবেন। ডকুমেন্ট আপডেট বলতে আপনাদের যে অ্যাড্রেস আপডেট, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, যে আপনাদের পিওআই ডকুমেন্ট আপডেটটি হয়েছে সেই ডকুমেন্ট আপডেটটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং আপনাদের যদি ফটো মিসম্যাচ হয়, অর্থাৎ আপনাদের 10 বছর আধার কার্ডটি হয়ে গেছে, সেই আধার কার্ডটি এখনো পর্যন্ত কোনো আপডেট হয় নাই, সেই সমস্ত আধার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে। কারণ 10 বছর পর্যন্ত সেই সমস্ত আধার কার্ডে কোনো কিছু ডকুমেন্ট আপডেট আপনাদের হয় নাই, আপনাদের অবশ্যই সেই সমস্ত আধার কার্ডগুলো ডকুমেন্ট আপডেট করতে হবে। তো ডকুমেন্ট আপডেট করার পর আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে আপনাদের আধার কার্ড, পর্চা এবং আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্সে তারপর ওখানে আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা এখানে আপনাদের আরেকবার ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তারপর সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাদের বেনিফিশিয়ারি ডিটেলসে এখানে নিচে সবার নিচে এখানে আসবেন, এখানে দেখুন স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি, এখানে ক্রিয়েটেড। যদি ক্রিয়েটেড দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি এখানে আপডেটেড দেখায়, ক্রিয়েটেডের ঘরে এখানে আপনাদের উঠে গিয়ে যদি আপডেটেড দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 100% আপনারা 17তম কিস্তির টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের ওই স্ট্যাটাসটা দেখায় ইউআইডি ডাজ নট বিলং টু ইউআইডি বেনিফিশিয়ারি ফাইল, সেক্ষেত্রে আপনারা এই দুটো স্ট্যাটাস সবার প্রথম আগে চেক করে দেখে নিন যে আপনাদের এই দুটো স্ট্যাটাস দেখাচ্ছে কিনা। যদি দেখায় সেক্ষেত্রে আপনাদের সবার প্রথম আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ না হয় এক্ষেত্রে আপনাদের নতুন একটা ওয়েবসাইট চালু হচ্ছে গভর্নমেন্ট থেকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তাদেরকে রিপোর্টের মাধ্যমে জানাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। যদি আপনারা রিপোর্ট করেন আপনারা 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই ওই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন, কিভাবে রিপোর্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সমস্ত ডিটেলসে জানিয়েছি। ওই ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখানে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এছাড়াও আপনারা ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।